আসসালামু আলাইকুম দর্শক। জ্বালা, জ্বালা, জ্বালা। তুমি না আসলে, পাশে না বসলে, পরাবো কার গলায় প্রেমেরই মালায়। ইয়েস, সেই সুপরিচিত কণ্ঠ রুনা লায়লা। দর্শক, রুনা লায়লাকে এইভাবে প্রিন্স সিনেমায় প্লেব্যাক সিঙ্গিং এ কামব্যাক করাবে আবু হায়াত মাহমুদ। এইটা জাস্ট বিয়ন্ড ইমাজিনেশন। ভাই লিজেন্ড, লিজেন্ড গান গাইছে। এই গানের কোনো সমালোচনা নাই। এই গান নিয়ে কোনো কোনো ভুল ত্রুটি ধরার কোনো যোগ্যতা আমার নাই। উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী রুনা লায়লা। ইন্ডিয়ার মহৎ আহ, ইন্দিরা গান্ধী বলছিল, ইন্দিরা গান্ধী সম্ভবত ইন্দিরা গান্ধী অথবা রাজীব গান্ধী, দুজনের একজন বলছিল যে তোমরা আমাকে রুনা লায়লা দাও, আমরা তোমাকে তিস্তার জল দিব। এই ধরনের একটা প্রবাদ আছে। তার মানে রুনা লায়লা কত বড় একটা অ্যাসেট এই উপমহাদেশে, সেইটা মিন করে এটাতে। সেই রুনা লায়লা গান গাইছে ভাই। আমি কণ্ঠটা শুনে মানে এই গান নিয়ে আর কোনো কথা হবে না। সিনেমাটা 90s এর সিনেমা। সো 90s এ রুনা লায়লা ছিল পিকে। 80s 90s এ সেই সময়কার একটা ফিল, রেট্রো ফিল আনার জন্য রুনা লায়লাকে এই গানে ভোকাল হিসেবে, ফিমেল ভোকাল হিসেবে নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রীতম হাসান এটাতে একটা একটা নতুন ফিউশন ক্রিয়েট করছে। সবকিছু মিলায় এই গানটা যখন আপনারা মাল্টিপ্লেক্সে দেখবেন, ভাই মনটা শীতল হয়ে যাবে। এখন কথা বলি, গান নিয়ে আর কোনো কথা বলবো না। এখন কথা বলবো শুধুমাত্র এই গানটার অন্যান্য বিষয়বস্তু নিয়ে। তাসনিয়া ফারিন, এই প্রথম তাসনিয়া ফারিনকে শাকিব খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা গেছে। এর আগে প্রিন্সের পরী সিনেমাটা রিলিজ হয়েছিল, সেটা অবশ্য একটা রোমান্টিক সং, এটা আইটেম সং। রোমান্টিক সঙ্গে অবশ্যই কেমিস্ট্রি একটু বেশি হয়। সেই জায়গাতে ইন্ডিয়ান নায়িকা জ্যোতির্ময়ীকে একটু বেশি ভালো লাগার কথা। কিন্তু দর্শক, আমার কাছে মনে হয়েছে যে তাসনিয়া ফারিনের কাছে জ্যোতির্ময়ী নস্যি। ইয়েস, তাসনিয়া ফারিনের হাইট এবং সর্বোপরি একটা একটা এক্সক্লুসিভ নায়িকা হওয়ার জন্য ফিজিক্যাল যে একটা মেজারমেন্ট, একটা অ্যাপিয়ারেন্স থাকা দরকার। আই থিঙ্ক তাসনিয়া ফারিন বাংলাদেশের নেক্সট পপি। ইয়েস, তাসনিয়া ফারিন বাংলাদেশের নেক্সট পপি। শাকিব খানের সঙ্গে তাসনিয়া ফারিনের যে জুটি, যে কেমিস্ট্রি, যে স্ক্রিন প্রেজেন্স, ইট জাস্ট ওয়ার্কড অ্যাজ ম্যাজিক। কস্টিউম, ইস, ফারিনকে যে স্বল্প বসনে দেখানো হয়েছে, এই গানটা যদি একটু ডান্স আইটেম হইতো, একটু যদি ডান্স টাইপের আইটেম হইতো, একটু বিট বেশি হইতো, তাইলে ভাই জমে ক্ষীর হয়ে যেত। আপনারা একটু বিলেত রাজার ওইখানে তাসনিয়া ফারিনকে চিন্তা করেন, ইউ উইল ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ফ্লেভার। যাই হোক, দুর্দান্ত লেভেলের একটা গান হইছে, জ্বালা জ্বালা জ্বালা। রুনা লায়লা, হ্যাটস অফ। প্রীতম হাসানকে অনেক অনেক ধন্যবাদ, রুনা লায়লার মতো একজন শিল্পীকে এভাবে কামব্যাক করানোর জন্য। গানের ক্রেডিট লাইনে লেখা আছে লিরিক্স রাসেল মাহমুদ রুশ, ভালো লিখেছে। কম্পোজার প্রীতম হাসান। এবং অবভিয়াসলি শুট হয়েছে
ইন্ডিয়াতে। আর কালকে তো হলে গিয়ে সিনেমাটা দেখব। যাই হোক, এনজয় করেন 'জ্বালা জ্বালা জ্বালা'। আর অনেকেই জানতে চেয়েছেন যে রাক্ষসের আইটেম সং আর প্রিন্সের আইটেম সং এই দুটার মধ্যে কনফ্লিক্ট হইলে কোনটা সেরা হবে? সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। আপনারাই বলে দেন যে 'বিলেত রাজা' নাকি 'জ্বালা জ্বালা'?